আজ খুশির ঈদ। গোটা রাজ্যের মতন হাওড়া বাঁকড়াতেও পালন করা হলো ঈদ উৎসব। এদিন সকালে হাওড়া বাঁকড়া ঈদগাহ উন্নয়ন ও পরিচালন সমিতির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও আয়োজন করা হয়েছিল বিশেষ নামাজের। এই নামাজে অংশগ্রহণ করেন উক্ত অঞ্চলে 8 থেকে 80 বছরের সকলে। নামাজ শেষে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন। বাঁকড়া ঈদগাহের ইমাম নামাজ শেষে সকলকে সম্প্রীতির বার্তা দেন। শেখ হাবিব, জেবিপি নিউজ বাংলা। সকল মুসলিম ভাতৃবৃন্দ এবং আমার মা ও বোনেরা যারা যেখানেই ঈদ উদযাপন করছেন সকলকে ঈদ মুবারক জানাই। সাথে সাথে একটি বার্তা দিতে চাই যে আমাদের ঈদুল ফিতর হোক বা ঈদ উল জোহা হোক, এই ঈদ উপলক্ষে নানান জায়গায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে, কিন্তু আজ পর্যন্ত আমরা এই ঘটনা দেখিনি যে ঈদের দিন কোনো মন্দিরে বা কোনো অমুসলিম যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তাদের ধর্ম যেখানে তারা চর্চা করে সেখানে কোনো দিন কোনো মুসলমান যে ঈদের দিন নারায়ে তাকবীর দিয়েছে, কোনো হাঙ্গামা করেছে, এরকম ঘটনা আমাদের সামনে আসে না। কিন্তু এর পক্ষান্তরে দেখা যায় অন্যান্য অনুষ্ঠানের সময় মসজিদের সামনে এসে হাঙ্গামা হয় বা বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা দেখা যায়। ঈদের দিন কিন্তু এমন কোনো ঘটনা না মিডিয়ার কভারে আসে না আমাদের নজরে আসে। সুতরাং এটি একটি বিরাট শান্তির বার্তা বহন করে যে এই লক্ষাধিক মানুষের সমাগম বহু জায়গায় ঘটে, কিন্তু সকল জায়গায় শান্তির সাথে সম্প্রীতির সাথে ঈদ উল ফিতর বা ঈদ উল জোহা অনুষ্ঠিত হয়, উদযাপন হয়। এটি ইসলাম যে শান্তির ধর্ম এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং আজকেও আমি সকল মুসলিম ভাতৃবৃন্দকে এবং যে যেখান থেকেই এই আপনার ইন্টারভিউ দেখবে সকলকে আমি ঈদ মুবারক জানিয়ে শান্তির সাথে ঈদ উদযাপন করার বার্তা জানিয়ে শেষ করছি। গোটা বাংলায় বা গোটা পৃথিবীতে যেভাবে হিংসা ছড়াচ্ছে সেইখানে কি বার্তা দেবেন? দেখেন, হিংসা ছড়াচ্ছে যদি আমরা মেপে দেখি তাহলে কিন্তু এই হিংসা ছড়াচ্ছে যারা সর্বসাকুল্যে এদের সংখ্যা কিন্তু কম। পজিটিভ মাইন্ড রাখার এরকম চিন্তাভাবনা রাখার সংখ্যা কিন্তু আজও বেশি আছে, সেটা আমাদের মুসলিমদের মধ্যে হোক অমুসলিমদের মধ্যে হোক, আজও কিন্তু পজিটিভ মাইন্ডের লোকের সংখ্যা বেশি। হয়তো আমরা তাদেরকে দেখি না। আর আমরা মিডিয়াতে যেগুলো দেখি যে এই সাম্প্রদায়িক সমস্যা আমাদের সামনে উঠে আসে, এই মুষ্টিমেয় মানুষ এরা সর্বদা এই দাঙ্গা ফাসাদ এবং এই ঝগড়া ঝামেলা সৃষ্টি করতে চায়, ছিল, আছে, থাকবে, কিন্তু এরা কখনো সফল হবে না। বাংলা বা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ যে পরিস্থিতি হচ্ছে দুই দেশের মধ্যে, একটি বিদেশ মন্ত্রী আছেন, ঠিক আছে, এবং তানাদের যে বিদেশ নীতি অনুযায়ী তানারা যেটা ভালো বুঝবেন আমরা সে সিদ্ধান্তে সন্তুষ্ট। দেশের সাথে দেশের সম্পর্ক থাক, ব্যক্তিত্বের সাথে ব্যক্তিত্বের সম্পর্কের চেয়ে দেশের সাথে দেশের সম্পর্ক, এটি অনেক দেশের জন্যও কল্যাণকর এবং সকলের জন্যও কল্যাণকর। আমার নাম আব্দুর রশিদ। খুশির ঈদ কি বলবেন সবাইকে? খুশির ঈদে বলবো যে সারা দেশের সমস্ত মানুষ এই খুশির ঈদে আমাদের বার্তা যে দেশে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে যেন এরকম মিলেমিশে সুখ এবং সম্প্রীতির সঙ্গে বসবাস করি, এই কামনা নিয়ে আমরা ঈদের থেকে বার্তা দিতে চাই। প্রত্যেক বছর আপনারা এখানে কি উদ্যোগ নেন? হ্যাঁ, আমরা আমাদের জামাত ইসলামী হিন্দ বলে একটা সর্বভারতীয় সামাজিক সংগঠন, তার পক্ষ থেকে আমরা আমাদের বাঁকড়া শাখার পক্ষ থেকে আমরা বিগত 10 বছর ধরে আমরা বাঁকড়াতে একটা বিশাল ঈদের জমাত হয়, যেটা সম্ভবত হাওড়া জেলার সবথেকে বড় জমাত, মানে ঈদের প্রোগ্রাম হয়। তো সেখানে আমরা যেসব প্রচুর প্রশাসনের ব্যক্তিরা থাকেন এখানে, তো তাদেরকে আমরা ঈদের প্রীতি শুভেচ্ছা বিনিময় করি তাদের সঙ্গে, বিভিন্ন মিষ্টান্ন এসব বিতরণ করে। তো এই প্রোগ্রাম আমরা করে থাকি এবং যেসব সাংবাদিক ভাইয়েরাও এখানে আসেন, অনেক আসেন, তাদের সঙ্গে আমরা কি বড় রকমের আয়োজন করা হয়? এছাড়াও
এছাড়া আমরা হ্যাঁ না, আজকে সারাদিন বলতে আজকে আমাদের ঈদের দিনে আমরা এই প্রশাসনের মধ্যে এবং সাংবাদিকদের মধ্যে আমরা এই যে সম্প্রীতির একটা বার্তা নিয়ে তাদের কাছে মানে শুভেচ্ছা বিনিময় করে থাকি। এছাড়া যেটা আমরা করে থাকি, আমরা সারা বছরই বিভিন্ন রকম মানে সম্প্রীতির ওপরে বিভিন্ন প্রোগ্রাম আমরা নিয়ে থাকি। যেমন মনে করুন আমরা দুর্গাপুজোতে আমরা সারা রাজ্যে শতাধিক যে পুজো মণ্ডপের কাছে আমরা সম্প্রীতি স্টল দিই, যেখান থেকে আমাদের হিন্দু ভাইয়েরা যখন পুজো মণ্ডপে পরিদর্শন করতে বেরোন তাদেরকে যত মানে জলের সরবরাহ দিই আমরা। এছাড়া ফার্স্ট এডের ব্যবস্থা রাখি, কখনো বিপদ আপদ হয়, আর এসব ব্যবস্থাগুলো আমরা করে থাকি। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ ফারুক আহমদ। আমি এই জামাত ইসলামী হিন্দের আমাদের এই যে শাখার আমি দায়িত্বশীল। এর সমস্ত সদস্যবৃন্দ আমাদের জন্য ঈদের নামাজ পড়ার সুষ্ঠু ব্যবস্থা যারা করেছেন প্রত্যেকের আমি আন্তরিক শুভেচ্ছা ও শুকরিয়া জানাই। আজকে আমরা নিজের বাজারে ঈদের নামাজ পড়ার জন্য তার যদি কিছু জিনিসের প্রয়োজন হয় তিনি তৎপর থাকেন না? এমনটি হয় না? পক্ষান্তরে যে ছেলেটি ভালো শেষ হওয়ার 2 মিনিট আগে কিন্তু তার থেকে খাতা কেড়ে নেওয়া হবে, কিন্তু যে ভালো অ্যান্সার করছে তাকে 1 মিনিট আরো সময় দিতেও রাজি হয়ে যাবে, তাই না? রমজানের পরে এসে আমি যদি দেখুন মাসে আমি তসবিহ পড়েছি, আমি জিকির করেছি, রমজান মাসে আমি তেলাওয়াত টুপি আর পাজামা পাঞ্জাবি পরে বেড়াতাম, রমজান পার হওয়ার পরেও যদি তুষ্ট, এজন্য আপনাকে আগেও নামাজ 5 ওয়াক্ত হতো আর রমজানের পরে হয় না। রমজান মাসে যে সমস্ত আমল আমরা করেছি আমরা সচেষ্ট হব যে রমজানের পরেও সেগুলো জারি রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈদুল ফিতর মানে হলো রোজা ভঙ্গ করা, ব্রেকফাস্ট। ঈদুল ফিতর তথা এই খুশিতে আমরা গরিব মিসকিনদের হাতে তুলে দেব। আর এই খুশি আমরা উদযাপন করি, এই খুশি সবার জন্য নয়। তার মানে স্কুল যখন রবিবারের ছুটির কোনো দাম আছে কি? দাম নেই, কেননা ওই ছুটি আর ছুটি ছাড়া যেগুলো করার জন্য মদিনা মুনাওয়ারাতে এসেছেন, দেখেন মানুষেরা 2টি দিন তারা পালন করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা হাযানিল ইয়াওমান, এই 2টি দিন কি তোমাদের কাছে? তারা বলল কুননা নালআবু ফীহিমা, জাহিলিয়াতের যুগে আমরা আনন্দ করতাম, খেলাধুলা করতাম, সেটা আমরা পালন করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবর্তে ঈদ দিয়েছেন জাহিলিয়াতের যুগের সেই বর্বরতার, মূর্খতার, অসভ্যতার যুগের সেই সমস্ত কৃষ্টি কালচার থেকে বাঁচানোর জন্য সেই ঈদের দিনে যদি আমরা আবার সেই জাহিলিয়াতের যুগের মতো গান বাজনা, নর্তকী আর এই সমস্ত শরীয়তের খেলাফ কাজ নিয়ে উদযাপন করি, তাহলে আমার মতো মুসলমান দাবি মানায় না। সোজা হয়ে যাবে। ইমামকে একসঙ্গে করাতে হবে ওনাকে। পক্ষ থেকে সমস্ত গ্রামবাসী, সমস্ত সাংবাদিক বন্ধুরা এবং সমস্ত পুলিশ আধিকারিক আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ। সকলের কাছে আজকের দিন খুশির দিন হয়ে উঠুক এই কামনা করি। আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ ও ঈদ মোবারকবাদ। কিচ্ছু নেই, হুজুররা থাকবেন অনেকক্ষণ, মোশাররফ করবেন।